দেখ প্রবলেম সেটের যে প্রথম কোশ্চেনটাই আছে। প্রথম কোশ্চেনে কি আছে পড়ো না সবাই। কি আছে? অনুভূমিক তলে রাখা 100 গ্রাম ভরের একটা বস্তুকে গতিশীল করতে তলে সমান্তরালে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে? কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে? যখন এই ধরনের কথা বলবে যে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে, এই হলো একটা বস্তু, এটা তলের উপরে আছে, একে গতিশীল করতে হবে, তাই না? তো যখনই আমি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবো, আমার উপরে বিপরীত দিকে ফোর্স কাজ করবে। কে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। তো একে যদি গতিশীল করতে হয় তাহলে আমাকে সর্বাধিক সীমাস্ত ঘর্ষণ বলটাতে অ্যাপ্লাই করতেই হবে, তাই না? তার মানে আমাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বল। আর সীমাস্ত ঘর্ষণ মানেই হচ্ছে মিউ এস ইন্টু এন। বুঝতে পারছিস তো? মিউটা হয়তো কোশ্চেনে দেওয়া আছে। দেখ, বস্তু ও তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.4, বলেছে কি চল ঘর্ষণ? যদি না উল্লেখ করে তাহলে সেটা সীমাস্ত ঘর্ষণ গুণাঙ্কই দেওয়া আছে। এটা দেওয়া আছে 0.4। ওকে। আর এন যেটা হবে লম্ব প্রতিক্রিয়া বল, কি কোশ্চেনে বলে দিয়েছে? বলে দেয়নি। বলে দিবেই বা কেন? লম্ব প্রতিক্রিয়া বল মানে তুই জানিস যে এমজি। এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া বল যেটা আছে এন, সেটা এমজি, কারণ ওপর নিচে তো যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এন ইকুয়াল টু এমজি। এমটা তো দেওয়া আছে, তো সবই দিয়ে দিয়েছে, তোকে শুধু বলেছে ক্যালকুলেশন করে দেখাও। এম কত হচ্ছে? 100 গ্রাম, তাই তো? তো আমি এটাকে 100 গ্রামই রেখে দিই, আর জিটাকে 980 বসিয়ে দিই। সিজিএসে চলে আসলো তাহলে। তার মানে এত ডাইন ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। তুই যদি চাইতি না আমি নিউটনে বের করবো, তাহলে গ্রামকে কেজিতে করতে এখানে 9.8 বসাতি। বুঝতে পেরেছিস তো? করে নে, এটা খুবই সিম্পল প্রবলেম ছিল। হলো। যাদের ক্যালকুলেশন হবে না বাড়িতে করবি ক্যালকুলেশনটা, ঠিক আছে? এবার দেখ 2 নম্বর প্রবলেমটা কি বলেছে। খুব সুন্দর একটা প্রবলেম 2 নম্বরটা। বলেছে যে একটা পাথর বরফের উপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো। একটা পাথর বরফের উপর দিয়ে যাচ্ছে, 20 মিটার গেল, তারপরে স্থির হয়ে গেল। এই হলো বরফের লেয়ার। এই হলো একটা পাথর, এর উপরে যাচ্ছিল, 20 মিটার ডিস্টেন্স পার করেছে, তারপরে এখানে এসে রেস্ট হয়ে গেছে। তো দেখ, এখানে এসে রেস্ট হয়ে গেলো কেন? কেউ কেউকে থামিয়েছে? বলেছে যে কেউ ওকে থামিয়েছে? বলেনি থামিয়েছে। তার মানে কে ওকে থামিয়েছে? ওকে থামিয়েছে ঘর্ষণ, উল্টো দিকে ঘর্ষণ বলটা কাজ করেছে। তাহলে ফ্রিকশন ওকে থামিয়েছে। যদি এর মধ্যে উৎপন্ন রিটার্ডেশন মানে মন্দনটা যদি এ ধরে নিই আমি, তাহলে আমি এই ফ্রিকশনটাকে এম ইন্টু এ বলতে পারি না? এই ফ্রিকশনটাই তো এম এর জন্য দায়ী। এ মন্দন উৎপন্ন করেছে ওর মধ্যে, তাহলে ফ্রিকশনটাকে এম এ বলতে পারি, তাই তো? আবার ফ্রিকশনের ফর্মুলা আমার জানা আছে মিউ ইন্টু এন। যেহেতু গতিশীল তাহলে মিউটাকে বলবো মিউ কে বা মিউ ডি, কাইনেটিক অথবা ডাইনামিক যে কোনো একটা বললেই হলো। তো মিউ কে বা মিউ ডি ইজ ইকুয়াল টু এম এ। এইখানে মিউ ডি এন এর জায়গায় লিখবো এম জি। কেন? এন তো এটা, আর এন মানে এখানে এম জি। হরাইজন্টালি যখন তল থাকবে তখন এন মানে হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু এম এ। তাহলে দেখ কি পাচ্ছিস, এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছিস তুই মিউ ডি ইন্টু জি। পাচ্ছিস না? কি জানতে চেয়েছে তোর? মিউ ডিটা কত? বলেছে না চলো ঘর্ষণ গুণাঙ্কের মানটা কত, মানে মিউ ডি বের করতে হবে। মিউ ডি বের করার জন্য তোর দরকার কি? এ দরকার, মন্দনটা দরকার। মন্দন তুই পেয়ে যাবি, কোশ্চেনে দিয়ে দিয়েছে ডেটা। দেখ বলেছে প্রাথমিক বেগটা ছিল 1 মিটার পার সেকেন্ড, আর তারপরে গিয়ে স্থির হলো কতটা দূরত্বে? কুড়ি কুড়ি মিটার দূরত্বে গিয়ে স্থির হলো। তাহলে ফর্মুলা ইউজ করবি তুই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। ভি এর জায়গাতে 0 বসাবি কারণ অন্তিম বেগটা তো শূন্য। আর ইউ এর মানটা কত? 1 মিটার স্কোয়ার। টু ইন্টু এ মানে জানি না আমি, আর এস মানে 20। তাহলে এখান থেকে তুই এ পেয়ে যাচ্ছিস না? এ কত পাচ্ছিস? 1/40 পাচ্ছিস। ঠিক আছে, এটাকে তুলে এনে এখানে বসে দে, মিউ ডি এর মানটা পেয়ে যাবি 1/40 মিউ ডি ইন্টু 10 বা 9.8 কিছু দেওয়া আছে? কিছু দেওয়া নেই, ঠিক আছে, তুই 9.8 লিখে দে তবে। 9.8, এবার ডিভাইড করে নে, মিউ ডিটা পেয়ে যাবি। বুঝতে পেরেছিস কিনা কীভাবে করতে হবে এই ধরনের প্রবলেম? কর। এবার 3 নাম্বারটা পর।
100 কেজি ভরের একটা বস্তুকে মেঝের উপর দিয়ে টানতে হবে। 100 কেজি ভরের একটা বস্তু আছে, একে মেঝের ওপর দিয়ে টানতে হবে, ঠিক আছে। বলেছে বস্তু এবং মেঝের মধ্যে স্থিত আর চলঘর্ষণ গুণাঙ্ক দুটোই দিয়ে দিয়েছে। দেখ মিউ এস বলে দিয়েছে 0.5, আর মিউ ডি কত বলেছে 4.5। দেখ কম বলেছে না, বলেছিলাম তো কম হয়, দেখ কম বলে দিয়েছে এতটা। এবার বলেছে বস্তুটাকে গতিশীল করতে, বস্তুকে গতিশীল করতে আমাকে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো দেখ একটা বস্তুকে গতিশীল করার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হয় সেটা মিনিমাম তো আমাকে সীমাস্ত ঘর্ষণের সমান অ্যাপ্লাই করতেই হবে প্রথম দিকে। যখন চলতে শুরু করে দিবে তখন আমাকে এই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে না, তাহলে আমাকে প্রথমে এফএস বের করতে হবে, সেটা হচ্ছে মিউ এস ইন্টু এন। আশা করি পারবি বের করতে। পরে যখন বলেছে যে ফোর্স বের করো ওটাকে গতিশীল রাখতে, এবার দেখ ও যখন চলে গেল মানে চলতে শুরু করে দিল তখন ওকে গতিশীল রাখার জন্য কিন্তু আর আমাকে সেই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে না, কম ফোর্স অ্যাপ্লাই করলেই চলবে। যেমন আমি দেখেছিলাম 100 থেকে 90 ফোর্স অ্যাপ্লাই করলেই কিন্তু ও চলতে থাকবে। তো আমাকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, মানে আমাকে এখন কি করতে হবে, ডাইনামিক ফ্রিকশন অ্যাপ্লাই করতে হবে, চলঘর্ষণের সমান ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো এফডি মানে এটাকে বলতে পারি মিউ ডি ইন্টু এন, এটাও বের করে নিতে পারবি, সব দেওয়া আছে, শুধু এইটুকু লিখে না বাড়িতে করে নিবি। হলো, এটাটুকু নিয়েছিস তো। এবার 4 নম্বরটার দিকে দেখ। 4 নম্বরের কোশ্চেনটা কি লেখা আছে, 10 কেজি ভরের একটা ব্লককে সমবেগে, সরি 4 নম্বরটা বাড়ির কাজ, 5 নম্বরটা দেখ। 4 নম্বরটা বাড়িতে ট্রাই করবি, 5 নম্বরে দেখ। 10 কেজি ভরের একটা ব্লককে সমবেগে ওপরের দিকে তোলার সময় 49 নিউটন অনুভূমিক বলের সাহায্যে একে দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা হয়েছে। আগে ছবিটা বুঝ, দেওয়াল হচ্ছে এটা, ঠিক আছে, এটা হলো দেওয়াল। এই দেওয়ালের সাথে কোনো একটা অবজেক্টকে ঠেকিয়ে রাখা হয়েছে, দিয়ে কি করছে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। তো এদিক থেকে নিশ্চয়ই একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না। হাত তো আমি আঁকতে পারবো না, মনে কর এরকম ভাবে হাত দিয়ে ঠেলে রেখেছে, এইভাবে ঠেলে রেখেছে, হাত পা হয়ে গেল। তো থাক, এরকমই থাক। কতটা কতটা ফোর্স অ্যাপ্লাই করেছে, কতটা ফোর্স অ্যাপ্লাই করেছে 49 নিউটন না, 49 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে রেখেছে। আচ্ছা, এই পরিমাণ ফোর্স ওকে অ্যাপ্লাই করে রেখেছে, রাখতেই হবে, তার তো নিচে পড়ে যাবে। একে যদি স্থির রাখতে হয় তাহলে এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে রাখতে হবে। স্থির রাখেনি, ওপরের দিকে নিয়েই যাচ্ছে, ওপরের দিকে নিয়ে যাচ্ছে, ওর মধ্যে কিন্তু কোনো ত্বরণ উৎপন্ন হয়নি, সমবেগে যাচ্ছে, তাই না। তো নিউটনের প্রথম সূত্র মনে পড়ছে যে সমবেগে চলুক বা স্থির থাকুক, ওর বলে লব্ধি বল কত হবে, শূন্য হবে। তার মানে এরপরে লব্ধি বলটা কিন্তু শূন্য কাজ করছে যেহেতু সমবেগে চলছে। তো তুই দেখবি এখন এরপরে কি কি ফোর্স কাজ করছে। একটা তো দেখতে পেলি লম্ব বল এদিকে প্রয়োগ করেছি, একটা এই বেচারার ওয়েট কাজ করবে নিচের দিকে। এবার যখন ওপরের দিকে আমি ওকে নিয়ে যাবো তার মানে ফ্রিকশনটাও নিচের দিকেই কাজ করবে, বুঝতে পেরেছিস কিনা বল। আচ্ছা, 10 কেজি ভরের ব্লককে সমবেগে উপরের দিকে তোলার সময় এত নিউটন অনুভূমিক বলের সাহায্যে একটি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা হয়েছে। ব্লক আর দেওয়ালের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক দেওয়া হচ্ছে ঊর্ধ্বমুখী বলের মানটা কত। তার মানে এই যে উপরের দিকে ওঠাচ্ছি আমি, যে বল দিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি, সেই বলটার মান কত, বুঝতে পারলি ব্যাপারটা। দেখ ফ্রিকশন যেহেতু এদিকে কাজ করছে, এটা ফ্রিকশনের ডাইরেকশন, তাই তো। ফ্রিকশন যেহেতু এদিকে কাজ করছে তাহলে লম্ব বল সবসময় ফ্রিকশনের সাথে পারপেন্ডিকুলার থাকে। তার মানে এই বলটাকে আমি লম্ব বল ধরবো, এটাকে আমি এন বলে দিচ্ছি, বুঝতে পারলি কিনা। যখন অবজেক্টটা এরকম ছিল ফ্রিকশন এদিকে কাজ করছিল, লম্ব বল ছিল এটা, তাই না। এখন দেখ ফ্রিকশন এদিকে কাজ করছে তাহলে লম্ব বল তার পারপেন্ডিকুলার, সবসময় প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকে, তার মানে এটা হচ্ছে লম্ব বল। তাহলে ফ্রিকশন ইজ ইকুয়াল টু তুই বলতে পারছিস মিউ ইন্টু এন, মিউ তো কোশ্চেনে দিয়েই দিয়েছে, ওকে, এটা পেয়ে যাচ্ছিস। এবার আমি বললাম এই অবজেক্টটা ওপর নিচে তো যাচ্ছে ঠিকই, মানে ওপরে যাচ্ছে কিন্তু সম বেগে যাচ্ছে। আর যদি সম বেগে যায় তার মানে এর উপরে যে লব্ধি বল সেটা শূন্য। এবার লব্ধি বল শূন্য কি করে করবো, ওপরের দিকে ফোর্স কাজ করছে ক্যাপিটাল এফ একটাই, আর নিচের দিকে ফোর্স কাজ করছে এমজি প্লাস ফ্রিকশন, দুটো ফোর্স কাজ করছে, ঠিক আছে। এই এফটা আমাকে বের করতে হবে যে ওপরের দিকে কত ফোর্স বের দিচ্ছি আমি। এমটাকে বসিয়ে দিবি এখানে, এম এর মান দেওয়া আছে, বসিয়ে দিলি। এফ এর জায়গাতে কাকে লিখবি, মিউ ইন্টু এন কে লিখবি। এন এর মানও দেওয়া আছে 49, মিউ দেওয়া আছে, এম আর কি চাই, হয়ে গেল এফ এর মানটা। বোঝা গেছে কিনা এই ধরনের প্রবলেম কিভাবে করবি, করে নে।
চলো এবার নেক্সট 8 নম্বরে চলে আসে। মাঝে যেগুলো বাদ দিলাম ওগুলো কি হবে, ওগুলো তোরা চেষ্টা করবি আগে। একদম 8 নম্বরে চলে আসে। নততলের টাইপের কিছু একটা অঙ্ক করিয়ে দিই, যাতে বাড়িতে চেষ্টা করতে পারিস আবার। বললি সবাই? দেখ একটা 60 গ্রাম ভরের বস্তুকে রাখা হয়েছে, 60 গ্রাম ভরের বস্তুকে রাখা হয়েছে, নতিকোণটা কত বলেছে? 30 ডিগ্রি। এইখানে একটা 60 গ্রাম ভরের বস্তু রাখা আছে, ওয়েট কাজ করবে নিচের দিকে এমজি। বারবার বলবো এই ছবিটাই আঁকবি, কিন্তু প্রত্যেকবার প্র্যাকটিস করবি। এই দিকে কাজ করবে কে? এমজি কস থিটা অ্যালং দ্য প্লেন এমজি সাইন থিটা। যদি এ নিচের দিকে পড়ে তাহলে ফ্রিকশন কাজ করবে ওপরের দিকে। এই দিকে থাকবে কে? লম্ব প্রতিক্রিয়া বল। বারবার করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। কোশ্চেনে বলেছে নততল বরাবর নিচের দিকে লব্ধি বলটা হচ্ছে এত নিউটন। নততল বরাবর নিচের দিকে লব্ধি বল বলে দিয়েছে, তাই তো? দেখ নিচের দিকে যে লব্ধি বলটা এফ, এই লব্ধি বলটাকে তুই এরকম বলতে পারিস না, এমজি সাইন থিটা মাইনাস স্মল এফ, এরকম বলতে পারিস তো? কারণ এমজি সাইন থিটার নিচে কাজ করছে, ফ্রিকশন ওপরে দিয়ে কাজ করছে, তাহলে আলটিমেট নিচের দিকে কতটা কাজ করছে? এতটা। এই এফ এর মানটা জানতে চেয়েছে, না বলে দিয়েছে 0.1 কত বলে দিয়েছে, তো এফ এর মানটা বসিয়ে দিলি এখানে। কি জানতে চেয়েছে? কি জানতে চেয়েছে? ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কোথায় পাবি? ফ্রিকশনের মধ্যেই পাবি ঘর্ষণ গুণাঙ্ক। ফ্রিকশনকে তুই কি লিখবি? মিউ ইন্টু এন লিখবি, আর এন কে যদি আমি এমজি কস থিটা বলি, ব্যাস সবই দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এম দেওয়া আছে, এফ দেওয়া আছে, মিউটাকে বের করে দিতে হবে। সহজ না? করে নে।